এই যে এখন বাবার জন্য ডালিয়ার খিচুড়ি বানাবো, কিন্তু পটিটা হচ্ছে না, অনেকদিন ওষুধ খাওয়ানোর পরেও কিছু হচ্ছে না, বুঝতে পারছি না। এই জন্য এই দেখো পেঁপে কুমড়া কেটে নিয়েছি, যে সবজিটা এই যে ডালিয়ার সাথে দিয়ে খিচুড়ি মতো একদম পাতলা করে দেবো। তাহলে পেঁপেটা যদি মানে একটা ইয়ে করে আর কি, সবজিটা যদি মানে পায়খানাটা হয়, দেখি পটিটা হয়। ওষুধ খেয়েও হচ্ছে না, ট্যাবলেট খাচ্ছে, লিকুইড ওষুধ, কোনো কিছুতেই হচ্ছে না। খিচুড়ি খাওয়াবো, দেখি এখন কী হয়। একদম ডালিয়ার পাতলা করে খিচুড়ি। পেঁপে একটু কুমড়া দিয়েছি আর দুটো গাজর দিয়েছি অল্প একটু, দেখা যাক কী হয়, হয় কি না। পটের প্রবলেমটা বিশাল সমস্যা, আর একটু সবজি তো খেতে চায় না, সেটাও একটা সমস্যা। এর জন্য আজকে এরকমভাবে পেঁপে করে দেবো। বন্ধুরা, ডালিয়াটা হয়ে গেছে, বাবাকে বেড়ে দিয়ে দিয়েছি। আর এটা দুপুরের জন্য, এটা দুপুরে এখন রেখে দেবো গরম করে, তারপরে দুপুরে দেবো আবার। এই যে এটা দুপুরের জন্য রেখে দিয়েছি ডালিয়াটা। এখানে ভেজ বিরিয়ানির জন্য মানে সবজিটা করে নিয়েছি, মানে পনির ভেজ বিরিয়ানি করেছি তো, তাই এই দেখো সবজিটা সুন্দরভাবে করে নিয়েছি, মানে একদম মাখো মাখো। আর রাইসটা তো আগে করা হয়ে গেছে, আমার রাইসটা করে নিয়েছে, করে রেখে দিয়েছি একদম। এর মধ্যে আলু টালু সব কিছুই দিয়েছি। আর এই যে দেখো এখন রাইসটা দিয়ে দেবো। আর সেই ছেলে তো বলেছে মা খুব ভালোই হয়েছে, এখন জানি না কতটা কি, কিন্তু ও খুব ভালো খেয়েছে। আর টিফিনও দিয়ে দিয়েছে একদম ভরে। মানে একার জন্য কি সবজি রান্না করব সেটা একটা টেনশন থাকে, কেন কি বাবাকে তো দালিয়া করে দিয়েছি। বাবাকে আজকে মানে ভাবলাম যে আজকে দালিয়ার খিচুড়িটা দিয়ে দেখি মানে পেটটা মানে ইয়ে হয় কিনা। তো ওর জন্য ছেলের জন্য আবার কি ডাল ভাত মানে রান্না করব, তা ওর জন্য একবারে বিরিয়ানি এভাবে করে নিয়েছি, পনির ভেজ বিরিয়ানি। আর সত্যি কথা বন্ধুরা, মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছে, একদম শর্টকাট বলতে গেলে। আমি ওইখানে একদম সব কিছু রাইসটা দিয়ে একটুখানি 5 মিনিট ঢেকে দিয়েছিলাম, তারপরে এখানে দেখো একটু মিলিয়ে দিয়েছি, মিলিয়ে দেখো কালারটা কীরকম এসেছিলো। আর এখানে ছেলে টিফিন রায়তা, এখানে রায়তা বানিয়ে দিয়েছি ওকে, দই শসা টসা মানে পেঁয়াজ টেয়াজ দিয়ে। আর এখানে বিরিয়ানি ওকে দিয়ে দিয়েছি, খেয়েও গেছে, পনির ভেজ বিরিয়ানিটা খেয়েও গেছে। আর নিয়ে ওকে টিফিনটা এই যে রেডি করে দিয়েছি, টিফিন রেডি করে ও এবার অফিস যাওয়ার জন্য রেডি সব আমার। এই যে এখানে ওর টিফিনটা আমি ঢুকিয়ে দিচ্ছি, মানে কি সব কিছু রেডি করে দিলে তাহলে ফটোফট হয়ে যায়। ওই জন্য আজকে এই তোমাদের সাথে এটাই আমি শেয়ার করলাম যে মানে কীভাবে আমি টিফিনটা ওকে রেডি করে দিয়ে দিলাম। আর এই প্লাস্টিকে বেঁধে দিলে কমসে কম তেলগুলো পড়ে না, অনেক সময় একটু সবজির তেল বেশি হয়ে গেলে যদি পুরো যায় না, তো এই জন্য প্লাস্টিকটা বেঁধে দিলে প্লাস্টিকটা ভিতরে তেলটা পড়ে। তো অবশ্যই তেলটা পড়ে না, অতটা তেল দেই না আমি। আর ওইখানে দেখো বাবা শুয়ে রয়েছে, বাবা খাওয়া দাওয়া হয়ে গেছিলো তখন, খেয়ে দিয়ে বাবা এখানে শুয়ে রয়েছে। আর এখানে জলটা আমি একদম ঠান্ডা জল ওরে দিয়ে প্লাস্টিকে মুড়ে দিয়ে দিলে জলটা আরও বেশি বেশি একটু ঠান্ডা থাকবে। আর এই যে রুমাল টমালগুলো দিয়ে দিয়েছি, ওর ব্যাগ পুরো কমপ্লিট রেডি হয়ে গেছে। এইখানে বন্ধু আলু মানে চাটের জন্য, আলু কাবলি চাটের জন্য আমি এখানে লঙ্কা শসা গাজর আলু মানে সিদ্ধ আলু সব কিছু লেবু সব কিছু কেটে এখানে রেখেছি, রেখে দেখো এখানে ওটা ফটাফট বানিয়ে দিয়েছি। আর কি করে বানিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখে নেবা আগের ভিডিওতে, মানে আগের ভিডিওতে এখানেই আছে দেখবা। এই যে কীরকম লাগছে কালারটা। শুভ একাদশী বন্ধুরা, আর আজকে এই একাদশীর দিনে এখানে আলুর মানে আলু দিয়ে চাট বানিয়ে নিয়েছি, কেন কি না সিদ্ধ আলু দিয়ে, কেন কি হ্যাঁ কী খাবো ওর জন্য, মানে সাবু টাবু তো সবসময় খেতে ইচ্ছে করে না, এই জন্য দেখো আলু দিয়ে চাট বানিয়ে নিয়েছি। এ দেখো আলু সিদ্ধটা কেটে
এমনি মানে গোলালু সিদ্ধ করে কেটে এই যে শশা শশা কেটে নিয়েছি, কেটে সব একসাথে মিলিয়ে নেব। তোমাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর এভাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর হেলথের জন্য খুব ভালো। আর এটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর আমি এখন প্রতি একাদশীতে এরকমই মানে দুপুরবেলাটা আমি এরকম খাবারটাই খাই, কেন কি সাবুটাবু খেতে ইচ্ছে করে না। প্রতিবারে সাবু খাওয়া তো মানে যায় না, না মুখ মেরে আনে, ভালো লাগে না। যার জন্য এরকম আলু সিদ্ধ করে এই দেখো লেবুটা চিবিয়ে দিয়ে দিলাম। আর লেবুটা চিবিয়ে দিলে তো দুর্দান্ত লাগে বন্ধুরা, টেস্টটাই আলাদা হয়ে যায়। আর এইখানে দেখো একদম আমার আলু চাটটা রেডি হয়ে গেছে। কেমন লাগছে বলো তোমরা, দেখে বলো, কমেন্ট করে কমসে কম জানাও তোমরা। পেঁয়াজ টেয়াজ সারা একদম। আলু চাটটা এখন খেয়ে নেবো, এটা বানিয়েছি। খুবই শর্টকাট বানাতে, তোমরা বানিয়ে ঘরে খেতে পারো একাদশী। নমস্কার বন্ধুরা, আজকে এখানে বাজার করতে গেছিলাম, তাই আর কি বাজার এনে আজকে দেখাচ্ছি। অনেক দিন পরেই তোমাদের সাথে বাজারটা শেয়ার করছি, যে আজকে বাজারে গেছিলাম কী কী নিয়ে এসেছি। আর এই যে এখানে দেখো পনির নিয়ে এসেছি ছেলের জন্য, কেন কি ছেলেকে আজকে পনির বিরিয়ানি করে দিয়েছি। আর সোয়াবিন নিয়ে এসেছি, পনিরের সাথে একটুখানি সোয়াবিন দিয়েছি, হালকা অল্প একটুখানি দিয়েছি। আর এখানে দই নিয়ে এসেছি রায়তা করার জন্য, দুধ নিয়ে এসেছি বাবার জন্য, আর দালিয়া নিয়ে এসেছি, বাবাকে দালিয়া করে দিয়েছি। আর ওইখানে হলো ছোটো ছোটো মানে মশলা, জিরা লঙ্কা আর খইও নিয়ে এসেছি। আর এখানে সবজি মধ্যে পেঁপে, ক্যাপসিকাম, গাজর আর এই বিনস এই সমস্ত নিয়ে এসেছি। পেঁপে দিয়ে বাবা, পেঁপে আর এই কুমড়ো দিয়ে বাবার জন্য দালিয়াতে খিচুড়িতে মানে সবজি দিয়েছি আর কি, খিচুড়িটা করে দিয়েছি। আর এইখানে বন্ধুরা আমি আম নিয়ে এসেছি, আমি সেইটাই বলছিলাম তোমাদের। এখানে বলেই ভিডিওটা করেছিলাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যার জন্য আমার স্কিপ করে মানে ওইভাবে দিতে হয়েছে, আর সাউন্ডটা বন্ধ করে দিতে হয়েছে। কেন কিনা স্কিপ মানে এতটা স্প্রেড করেছে না, সাউন্ডটা একদম ভালো আসবে না, যার জন্য আমি ওইভাবে পরে সাউন্ড লাগিয়ে দিচ্ছি। আর এইখানে দেখো আমি আমগুলো নিয়ে এসে, এইখানে 20 টাকা করে নিয়েছে কেজি আমগুলো, কিন্তু খেতে খারাপ না বন্ধুরা, ভালোই, খুব মিষ্টি। মানে ঠাকুরকেও দিয়েছি, আজকে একাদশী ছিল এই জন্য আমি নিয়ে এসেছি। আর ঠাকুরকেও পুজো দিয়েছি, ভোগ দিয়েছি, আর ওইখান থেকে খেয়েছি, দেখলাম যে না ভালোই। আর এইখানে সব মানে একসাথেই ব্যাগটা শুধু উঠিয়ে নিয়েছি দেখাবো বলে তোমাদের। আর ওই সেটাই বলছিলাম। আর এই যে এখানে আলু নিয়ে এসেছি 2 কেজি, এখানে বারবার আলু মানে আনা উঠানো একটা ঝামেলা, ওর জন্য একবারেই আলু নিয়ে এসেছি। আর একটুখানি ভেন্ডি, আর এখানে পেঁয়াজ ছিল না ঘরে, পেঁয়াজ নিয়ে চলে এসেছি। ভেন্ডিটা ভাবছিলাম আজকে তো আর রান্না হয়নি, আমার কালকে না তো পরশু দিন রান্না হবে ভেন্ডিটা। আর এখানে দেখো ছেলের জন্য কচুরি নিয়ে এসেছিলাম, ছেলে বলছে বাইরে কচুরি খাবে, তো ওর জন্য কচুরি নিয়ে, কেন কি আজকে আমার একাদশী ছিল, তো একার জন্য টিফিন নাস্তা বানাবো এই।